নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন যে পিএসসি ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কিছুদিন আগে পাওয়া গেছিলো এবং কমিশন থেকে কিন্তু এটাও বলেছিল যে মার্চের মধ্যে কিংবা এপ্রিলের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু আপডেট পাওয়া গেছিলো, ঠিক আছে, কমিশন থেকে এটা বলা হয়েছে। তো বন্ধুরা, সেই মতো 1000 ভ্যাকান্সি রয়েছে। 1000 ভ্যাকান্সির মধ্যে কিন্তু মন্ত্রিসভা বৈঠক কিন্তু অনুমোদন হয়ে গেছে, অলরেডি পাস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন বিজ্ঞপ্তি বের করবে শুধুমাত্র পিএসসি। তো এটা কিন্তু বর্তমান আপডেট রয়েছে এবং কেপিএসসি যেটা রয়েছে কেপিএসসির কিন্তু কোনো রকম বর্তমানে আপডেট নেই, সেটা কিন্তু কিছুদিন আগে বলেছিল কমিশন। তো যেটা আপনাদের 1000 খানেকের মতো ভ্যাকান্সি রয়েছে, যেটা পিএসসি ফায়ার অপারেটর। তো তারপর আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। 264 টোটাল শূন্যপদে ভ্যাকান্সি আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে দমকল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের কোন দমকলের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানেও কিন্তু গত বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে 264 টোটাল শূন্যপদে অনুমোদন কিন্তু হলো। তো যেটা আপনাদের অনুমোদন পেল 264 টোটাল শূন্যপদে দমকল কর্মী নিয়োগে, তো সেটার সঙ্গে এবং যেটা আপনার পিএসসি ফায়ার অপারেটর যেটা 1000 খানেক টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, তো এটার সঙ্গে অ্যাড হবে কিনা নাকি আলাদা কোনো পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করাবেন প্রতিদিন হচ্ছে যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসছি মেন পয়েন্টে। তো মেন যেটা পয়েন্ট রয়েছে, 6টি দমকল কেন্দ্রে 264 জনকে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায়। তো বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে 664 শূন্যপদে, ঠিক আছে। তো যেটা পিএসসি ফায়ার অপারেটর এবং 264 যেটা ভ্যাকান্সি রয়েছে বর্তমান যেটা ছাড়পত্র পেল, এটার সঙ্গে কোনো অ্যাটাচ রয়েছে নাকি, অ্যাটাচমেন্ট রয়েছে নাকি, ফায়ার অপারেটর পোস্ট নাকি আলাদা পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। তারপর চলে আসছি নেক্সটে। তো রাজ্যের অগ্নি নিরাপণ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব রাজ্যে একের পর এক নতুন দমকল কেন্দ্র চালু হচ্ছে, তার সঙ্গেই পাল্লা দিয়ে কর্মী নিয়োগেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। চলে আসছি নেক্সটে। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার দমকল দপ্তরে 264 জনের নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। জঙ্গিপুর ও দাইহাটের নতুন 2টি দমকল কেন্দ্র চালু হবে শীঘ্রই। তার সঙ্গে রয়েছে গড়বেতা, দুবরাজপুর, দেগঙ্গা এবং আপনার দেবগ্রাম। এই 6টি দমকল কেন্দ্রের জন্যই এই নিয়োগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নিয়োগ হবে স্টেশন অফিসার, সাব অফিসার, ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার, লিডার, আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক। একটি কেন্দ্রে 40 জন করে দমকল কর্মীর প্রয়োজন পড়ে। আশা করি আপনারা বুঝতে পারলেন এখানে আপনাদের নিয়োগ হবে কোন কোন পোস্টে আপনারা মানুষ দেখতে পাচ্ছেন। স্টেশন অফিসার, সাব অফিসার, ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার, লিডার এবং আপার ডিভিশন ক্লার্ক এবং আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা এলডিসি, ঠিক আছে, ইউডিসিএল এলডিসি। তো একটি কেন্দ্রে আপনাদের 40 জন করে থাকবে আপনাদের দমকল কর্মী, ঠিক আছে। তো এছাড়াও অগ্নি নিরাপণ ব্যবস্থার উন্নয়ন লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহতেই 2500, 5000 ও 2000 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন মোট 75টি দমকল গাড়ি আসতে চলেছে। এ সমস্ত দমকলের গাড়ি ও জঙ্গিপুর দমকল কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা রয়েছে বছরের শুরুতেই। উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে নন্দীগ্রাম সহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অনুমোদিত 4টি বড় পানীয় জল প্রকল্পের কাজ 2025 সাল পর্যন্ত চালানোর অনুমতিও এদিন মন্ত্রিসভা বৈঠকে দিয়েছে বলে সূত্রে জানা গেছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে 60 জন অস্থায়ী ইঞ্জিনিয়ারের আরও 1 বছর মেয়াদ বৃদ্ধির ছাড়পত্র এদিন দেওয়া হয়েছে মন্ত্রিসভা তরফে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন এখানে কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি রয়েছে এবং এখানে ভ্যাকান্সি 264, ঠিক আছে, নিয়োগের ছাড়পত্র দিয়েছে গত বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে। তো বন্ধু, ভালো খবর। তো আসলে বন্ধুরা, ভালো খবর, বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এরকম নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়পত্র কিন্তু অনেকদিন আগে থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং কোনো কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি রাজ্যে। তো এখন ওবিসি প্রবলেম যেহেতু রাজ্যে এখন চলছে, তো সেই হিসেবে কিন্তু কোনো রকম আপডেট আশা করা যায় পাওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিয়োগের ছাড়পত্র যেহেতু পেয়েছে, তো অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কোনো না কোনো একদিন, এটা আমরা আশা অবশ্যই রাখতে পারি। তো বন্ধুরা, দেখা যাক কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যখন নতুন আপডেট পাওয়া যাবে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যখন অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে, তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, পিএসসি যেটা ফায়ার অপারেটর, তো আশা করি আপনারা জানেন, তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো সেটা কিন্তু 2018 সালে যেটা নোটিফিকেশন রয়েছে সেটাতে কিন্তু অনেক কিছু সমস্যা হয়েছে, অনেক সমস্যার সমাধান হলেই কিন্তু
25-এ, ঠিক আছে, 2025-এ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন কমিশনের তরফ থেকে। তো দেখা যাক নতুন আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আজকে বন্ধুরা এই ছোট্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।